আসসালামু আলাইকুম লামাবাসী। দীর্ঘদিন পর লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠটি সংস্কার করা হচ্ছে শহীদ জিয়া গোল্ড ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে। সত্যি বলতে আমার যখন আমি খুব ছোটো ছিলাম, ছোটো বলা যাবে না, 16-17 বছর আগে একবার এই মাঠটি সংস্কার করা হয়েছিল। অনেক দিন পর এবারে খেলাধুলা হয়নি, জানি স্কুল কর্তৃপক্ষ জানি না কেন করেনি। কেউ এই মাঠের ব্যাপারে কেউ কোনোদিন আগ্রহ দেখায়নি। শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট যেহেতু আমাদের দোরগোড়ায়, তাই আমরা এই মাটিটি সংস্কার করার জন্যে আমরা কজন তরুণ মিলে এই মাঠটি সংস্কার করছি। শুধু আমরা এই মাঠটি সংস্কার করার পর শুধু শহীদ জিয়া গোল্ড কাপ টুর্নামেন্ট না, মূলত এটিতে সাধারণ স্কুলের বাচ্চারা খেলবে, এই সমগ্র লামা ছেলেদের একমাত্র খেলার মাঠ এটি সংস্কারের ফলে যেমন খেলাধুলার প্রসার ঘটবে, মাদক এবং মোবাইল, বিশেষ করে মোবাইল জুয়া, অনলাইন জুয়া থেকে যুবকরা দূরে থাকবে আশা করি। আমার সাথে আছে আমার বন্ধু সুমন সহ সকলেই খুশি এই মাঠটা দেখে যে পরবর্তী প্রজন্ম, পরবর্তী জেনারেশন এই মাঠটি ব্যবহার করবে। আমি প্রশাসন এবং যারা দায়িত্ব আছে তাদেরকে বলবো, এখন তো আমরা মোটামুটি সংস্কার করতেছি, যদি সম্ভব হয় এই মাঠটি যদি পুরোপুরি সংস্কার করা হয়, ড্রেন করা হয়, মাটি ভরাট করা হয়, তাহলে এলাকার খেলাধুলা যেমন অগ্রসর হবে, ঠিক তেমনি যুব সমাজও এই থেকে উপকৃত হবে। এই মাঠটির সাথে তোমার এমনি মোটামুটি বন্ধু, তোমার সম্পর্ক কবে থেকে তুমি এই মাঠ থেকে? আমার মনে আছে আমি যখন 6-7 বছরের বাচ্চা বা আমি এই মাঠে খেলাধুলা করতাম। আমরা তখন মাঠের মূল জায়গায় খেলার সুযোগ পেতাম না, মাঠের এই পাশে ওই পাশে, মাঠের পাশে খেলতাম। তখন আমাদের কাছে ব্যাট ছিল না, তখন কাঠ দিয়ে বা তক্তা দিয়ে আমরা ব্যাট বানিয়ে খেলতাম। তোমার অবশ্যই মনে থাকার কথা, তখন আমরা মাঠে ঢুকলে বকা দিত, রে তোমাদের গায়ে বল পড়বে। যখন আমরা আস্তে আস্তে বড় হতে শুরু করি, তখন আমরা ওই মাঠে মূল মাঠে খেলার সুযোগ পেয়েছিলাম। এখন তুমি খেলেছো, আমি খেলেছি, আমাদের প্রজন্ম যারা খেলতেছে খেলবে, ওদের জন্য তো আমাদের হাই স্কুলের মাঠটা তো অন্তত সংস্কার করে রাখাটা উচিত আমাদের। অবশ্যই পরবর্তী প্রজন্মের জন্য খেলাধুলার মাঠ কখনোই কি করা যাবে না, নষ্ট করা যাবে না। কারণ আমার বাবারা খেলেছে, আমরা খেলছি, আমার সন্তানরা খেলবে, এই প্রজন্ম থেকে প্রজন্ম এই মাঠে খেলবে, খেলাধুলা করেই যাবে। কারণ খেলাধুলা হলো সুস্থ শরীর গঠনের জন্য অন্যতম একটা মাধ্যম হলো খেলাধুলা। অবশ্যই আমি এখানে ফুটবল খেলেছি, আমি এখানে তাইকোয়ান্ডো প্র্যাকটিস করেছি, এখানে আমার অনেক স্মৃতি এখানে আমার জড়িয়ে আছে, ঠিক আছে, ভরাট হয়ে গেছে। এই পুকুরে কত সাঁতার কেটেছি, হ্যাঁ, কত সাঁতারে কত বাল্যকাল, যৌবনকালের অনেক সময়। তো আশা করি আমরা সবাই পরবর্তী প্রজন্মের জন্য অবশ্যই যেমন পুকুর, খেলার মাঠ, এই সমস্ত জিনিসগুলো কখনোই নষ্ট করা যাবে না।